জুলাই সনদ ঘোষণা, অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং ফ্যাসিস্টের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন চান না শহীদ ও আহত পরিবারের স্বজনরা। তাদের শঙ্কা, বিচার নিশ্চিত ছাড়া নির্বাচন হলে হারিয়ে যেতে পারে তাদের ত্যাগের স্বীকৃতি। রাজনীতিবিদ আর বিশিষ্টজনরা বলেন, আগামী রাজনৈতিক শক্তিকে জুলাই ধারণ করতে হবে। রহিম রুমনের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে সম্মেলনের আয়োজন করে গণসংহতি আন্দোলন। মঞ্চে অস্থায়ী বেদি নির্মাণ করে জুলাই আন্দোলনকারীদের সম্মান জানানো হয়। গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক এই আলোচনায় বক্তব্য দেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। তুলে ধরেন জুলাই নিয়ে নানান স্বপ্ন ও শঙ্কার কথা। এই রাজনৈতিক দলগুলা তারা আমাদের রক্তের উপর দিয়ে এখন অব্দি দাঁড়ায় আছেন। হয়তো ফেস ভ্যালু যে কিছু শহীদ পরিবার আছেন তাদেরকে নিয়ে তারা রাজনৈতিক দলটা চালায় যাচ্ছেন। আজকে আমাদেরই রক্তে বসে আমাদেরকে এখানে রেখে আপনারা করছেন পাইকারা, আপনারা জুলাই সনদ দিতে কষ্ট হচ্ছে। যারা বাংলাদেশে পরবর্তীতে যারা ক্ষমতা আসবেন তারা এমন কোনো কাজ করেন না যেটা হাসিনা করে গেছে। শহীদ পরিবারের সদস্য ও আহতরা বলেন, জুলাই সনদের আগে নির্বাচন তারা হতে দেবেন না। কেউ চাচ্ছে আমরা সংস্কার চাই, কেউ চাচ্ছে আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। আপনারা যে যা চাই যান, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আপনারা যার যেটা চান নেন, আপনার আমার আপত্তি নাই। কিন্তু আমাদের প্রত্যেকটা শহীদ হত্যার বিচার চাই। তারা বলছে আগে নির্বাচন শেষ হোক, আমরা ক্ষমতা আসলে এটা করবো। তার মানে এটা একটা যুদ্ধ হিসাবে তারা ভর করে। আবার ৭১-এর পরবর্তী সময় যেমন অনেকটা বছর পেরিয়ে গেছে, তারা প্রতি নির্বাচনের সময় আসবে যে আমরা এটা করবো, এটা করবো। যদি শহীদ পরিবারের বিচার না হয়, শাপলা হত্যাকাণ্ডের বিচার না হয়, তারপরে পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হয়, আমি শফিক নির্বাচন করতে দিব না। আলোচকরা বলেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের ভুলে গেলে ভবিষ্যতে সরকারকে মীর জাফর হিসেবে আখ্যায়িত করা হবে। সাধারণ জনগণের নামে একটা কেস হইলে তখন তো ওই জনগণের না পাইলে তার বাপদাদা সত্যি গোষ্ঠীর ধরে নিয়ে যায় ইয়ে করে। এখন কেন এটা হইতেছে? হাসিনা যেটা করেছে আমরা সেটা আবার চাই না, আমরা চাই না, আমরা কেউই চাই না। কিন্তু সেটারই রেশ ধরে আমরা বদলার রাজনীতি দেখছি। যারা গুলি খেয়েছে তাদের পাশে যদি আপনারা দাঁড়াতে না পারেন, তাদের শ্রদ্ধা যদি আপনারা না করতে পারেন, তাহলে আপনারা দেশ জাতির কাছে বেঈমান হয়ে দাঁড়াবেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, আগামী দিনের রাজনৈতিক শক্তি জুলাইয়ের পক্ষে না থাকলে সবকিছু বেহাত হয়ে যাবে। আমাদের বিচার এবং আমাদের সংস্কার নিশ্চিত হবে কিনা সেই রায় বাংলাদেশের জনগণ দেবে, এবং সেই রায় যদি আমরা যথার্থ দিতে পারি তাহলেই আগামী দিনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এবং সেইটাই গণতান্ত্রিক বন্দোবস্ত হবে। ১ আগস্ট আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সমাবেশ করার ঘোষণাও দেন জুনায়েদ সাকি। তার শেষ শক্তি দিয়ে লড়বে, এবং এইটা শহীদের রক্তের প্রতি আমাদের অঙ্গীকার। রহিম রুমন, ৭১, ঢাকা।